নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আজকে আমরা চলেছি পুরী। পুরী মানেই কিন্তু জগন্নাথ দেব আর তার সমুদ্র, আর বৈষ্ণবদের মনে জাগে মহাপ্রভুর নানা লীলাক্ষেত্র। আমাদের ৮০ জন শিষ্য আর ভক্তদের নিয়ে রওনা হয়েছেন অধ্যাপক বিধানচন্দ্র বিশ্বাস জগন্নাথ দেবের স্নানযাত্রার উপলক্ষে। আমরা সকলেই নানা জায়গার থেকে এসে হাওড়া স্টেশনে জমায়েত হয়েছি। সেখান থেকে আমরা পুরী হাওড়া পুরী এক্সপ্রেসে উঠব। 10টা 35-এর ট্রেন। আমরা উঠে পড়েছি ট্রেনে, এবং ট্রেনে উঠেই কিন্তু আমরা শুনলাম যে কিছুক্ষণ পাশাপাশি লোকের সঙ্গে পরিচিত হয়ে বুঝতে পারলাম যে সকলেই কিন্তু বিধানচন্দ্রের সঙ্গেই যাচ্ছেন। সকলেই বলছেন আমরা বিধানদার তরফ থেকে এসেছি, অর্থাৎ ইনি হচ্ছেন অধ্যাপক বিধান বিশ্বাস, যিনি কিনা জড়জগতের শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষাও কিন্তু প্রদান করে চলেছেন। সমস্ত শাস্ত্রেতেই কিন্তু তিনি পণ্ডিত, আর তার মুখের ভাগবত কথা শুনলে আপনার মনে কিন্তু এমনি কৃষ্ণপ্রেম জাগৃত হবে। বৈষ্ণব ধর্মকে আরও প্রচার আর প্রসারের জন্য তিনি কিন্তু চেষ্টা করে চলেছেন, আমাদের ধর্মকে বজায় রাখবার জন্য। ওনার অনেক অশেষ কৃপা। এই কারণে আমরা কিন্তু খড়দাহ স্টেশনে নেমে সামনেই কিন্তু স্টেশনের ওই পারেই দাঁড়ানো ছিল এসি বাস। সকলে সেই এসি বাসে উঠলাম। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম নীলমাধবে। সেখানে গাড়ি পার্কিং করে রাখা হলো। এবার এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। এরপরে আমরা পৌঁছে গেলাম মহানদীর তটে। ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু মার্জনা করবেন। এই নীলমাধবের এই সামনের জায়গাটা কিন্তু অপূর্ব। চারিদিকে পাহাড়, দেখুন ওই পাশে নদীর ওপাশে পাহাড়, সুন্দর পাহাড়ে ঘেরা। তারপরে হচ্ছে মহানদী, আর এই পাহাড়ের উপরে নীলকন্দ পাহাড়ের উপরে কিন্তু নীলমাধব বিরাজমান। দাপরের বলছে দাপরের যখন যাদব বংশের একদম শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ যখন ব্যাধের দ্বারা তীরবিদ্ধ হয়ে লীলা সমাপ্ত করতে চলেছেন, সেই সময় পঞ্চপাণ্ডব দ্বারা তার শ্রীকৃষ্ণের এই মহান দেহ দাহ হলে পরে তখন কিন্তু তার নাভি আর হৃদয় কিন্তু ক্রমাগত জ্বলেই যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ তাদের উপদেশ দেন যে এই নাভি আর হৃদয়কে সাগরের জলে ভাসিয়ে দিতে। তার দ্বারা কলিযুগে তিনি কিন্তু আবার অবতীর্ণ হবেন। এই কারণে তার হৃদয় এবং নাভিকে জলে ভাসিয়ে দিলে সাগরের জলে তখন কিন্তু নীল, হলুদ, লাল এরকম অগ্নিজ্যোতি ভাসতে ভাসতে সগর রাজ্যের বাসভূমিতে এসে আটকে যায়। বিশ্ববাসু তখন স্বপ্নাদেশে এই জ্যোতি কিন্তু দেখতে পান, আর এই জ্যোতিটা দেখার পরে তিনি পাশে পাশে চলতে থাকেন। তারপর নীলকন্দর পাহাড়ে রেখে তিনি কিন্তু সেখানে গোপনে সেই ঠাকুরের পুজো করতে থাকেন, এবং বিশ্ববাসু দ্বারাই গোপনে এখানে পূজিত হন নীলমাধব। আর বিভিন্ন দেবতারাও কিন্তু গোপনে আসতেন এই নীলমাধবকে দর্শন করবার জন্য। তবে বিশ্ববাসু কিন্তু এই দেবতাকে নীলীয় দেবতা বলতেন। সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদম্নু বিশাল মন্দির স্থাপন করেছেন, কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। এবারে ইন্দ্রদম্নু তখন স্বপ্নে পেয়েছেন যে ভগবান আছেন জঙ্গলে। বিদ্যাপতিকে তখন তিনি সেই ভগবানের খোঁজ করতে পাঠালেন। যাই হোক, বিশাল বড় সেই ঘটনা। খোঁজ করতে করতে তিনি বিশ্ববাসুর সঙ্গে তার পরিচয় হয়। সেখানে তার গৃহে তিনি কিছুটা সময় কাটান, এবং তার কন্যার সঙ্গে সম্পর্ক হয়, এবং তারপরে তার সঙ্গে তার বিবাহ হয়। এবং বিবাহ হওয়ার পরে বেশ কিছুদিন পরে কিন্তু বিশ্ববাসু দেখেন যে প্রতিদিন রাত্রির অন্ধকার থাকতে থাকতে তার শ্বশুরমশাই চলে যান, আর বেশ বেলা পর্যন্ত হয়ে যায়। তারপরে তিনি ঢোকেন। এইভাবে তিনি একদিন দেখতে চাইলেন যে কোথায় যায় তিনি, এবং তারপরে মেয়ের কাছে জানতে পারলেন যে ভগবানের পুজো করতে যান। তখন কিন্তু একদিন তাকে ফলো করতে করতেই সেই বিদ্যাবতী তার পিছু নেয়, এবং পিছু নিয়ে সেই ভগবানকে তিনি দেখতে পান। এবং দেখতে পাওয়ার পরে কিন্তু যখন কিনা রাজাকে খবর দিয়েছেন, তখন ইন্দ্রদম্নু লোকজন নিয়ে এসে কিন্তু সেই বিগ্রহের আর খোঁজ পাননি। সেখানে কিন্তু বিগ্রহ ছিল না। পরে রাজা তো আরও কাতর হয়ে ওঠেন। তখন রাজাকে কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন ভগবান যে সমুদ্রের তীরে ভেসে আসবে এক দারুকাষ্ঠ, সেই দারুকাষ্ঠ দিয়ে তুমি মূর্তি তৈরি করো। তারপরে শেষে সেই দারুকাষ্ঠ পেয়েছিল, এবং সেখানে মূর্তি তৈরি করবার জন্য অনেকজনই এসেছিল, কিন্তু কেউ কাঠটাকে কাটতেই পারেনি। তারপরে শেষে বিশ্বকর্মা ব্রাহ্মণ বেশে এসে সেই কাষ্ঠ দ্বারা মূর্তি গড়ার
জন্য রাজি হলেন এবং বললেন যে 21 দিন সময় লাগবে, তার আগে কিন্তু দরজা খোলা যাবে না। তো 21 দিন আগেই কিন্তু, অর্থাৎ 15 দিন যখন হয়ে গেছে আর কিন্তু রানীর মন টিকলো না। তখন রানীর কথা অনুযায়ী রাজা দরজা খুলে দিলেন এবং দেখলেন যে অর্ধমূর্তি হয়েছে। তখন খুব কাতর হয়ে পড়লেন রাজা। তখন ভগবান তাকে স্বপ্নাদেশ দিলেন যে এই মূর্তিতেই তুমি পুজো করো। আর পুরীর থেকে 70 কিলোমিটার দূরে শগরপল্লী থেকে নীলমাধবের জ্যোতিরূপী নাভি আর হৃদয় এনে জগন্নাথ দেবের বক্ষে স্থাপন করা, আর তারপরে তাকে সুন্দর সোনা গয়না দিয়ে সাজিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে পূজিত হয়। এই হচ্ছে নীলমাধব আর জগন্নাথের মধ্যে সম্পর্ক। নীলমাধবের আশেপাশে রয়েছে সরস্বতী, কমলা, বিমলা দেবী, লক্ষ্মী দেবী, রাধাকৃষ্ণ। এবারে এখানে আমরা একটু প্রসাদ পেলাম। পুরীর জগন্নাথ দেবের তীর্থ সাফল্য লাভ করে না যতক্ষণ পর্যন্ত না সাক্ষী গোপাল দর্শন করা হয়। তাই চলেছি আমরা এবার। তবে এখানে কিন্তু একটা জনশ্রুতি আছে যে কুলীন ব্রাহ্মণ সংসারের সমস্ত দায়িত্বভার তার সন্তানদের উপরে দিয়ে তিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। আর এক যুবক ছিল তার তীর্থযাত্রী হিসেবে তার সঙ্গে অল্প বয়সী যে যুবক ছিলেন তিনি পুরী থেকেই গিয়েছিলেন এবং বৃন্দাবনে এসে তারা উপস্থিত হলেন। এবং বৃন্দাবনে আসার পরে বৃদ্ধর খুব শরীর খারাপ হয়ে পড়ে। এই অসুস্থ বৃদ্ধকে কিন্তু খুব সেবা যত্ন করে তুলেছিল এই যুবক, এবং এই যুবকের সেবা যত্নে এবং ব্যবহারে খুশি হয়ে বৃদ্ধ কিন্তু তার কন্যার সঙ্গে তার বিবাহ দেবেন বলে এখানে গোপালের সামনে তাকে শপথ গ্রহণ করেছিল। তা যাই হোক, তারপরে ফিরে আসার পরে তার আর কিন্তু এই কথা সে ভুলেই গেছিল। কিন্তু যুবক একদিন উপস্থিত হলো সেই ব্রাহ্মণের ঘরে এবং ব্রাহ্মণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কন্যার সঙ্গে বিবাহ দেবেন বলেছিলেন। কিন্তু ব্রাহ্মণ, যেহেতু তিনি কুলীন ছিলেন না, তাই সমাজ তা মেনে নেয়নি এবং তার ছেলেরাও মেনে নেয়নি। তখন ব্রাহ্মণও তাই অস্বীকার করেছিল। তখন যুবক জমিদারের কাছে গেল এবং জমিদার বলেছিল, তোমাদের এই বিবাহের সাক্ষী কেউ আছে? তখন বালক মনে মনে ভাবলো, হ্যাঁ, বৃন্দাবনের সেই গোপাল হচ্ছে সাক্ষী আছে। এবারে তিনি সেই সাক্ষী আনতে আবার ছুটেছিলেন বৃন্দাবনের সেই গোপালের কাছে। অনেক কান্নাকাটির পরে গোপাল তাকে দর্শন দেন এবং দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, আমি তোমাকে সাক্ষী দিতে যাব, তবে শর্ত একটাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তুমি কিন্তু একবারও পেছনে তাকাবে না। তা দুজন মিলে রাস্তা দিয়ে চলতে বেশ প্রায় 100 দিন পার হয়ে গেছে। এরপরে হঠাৎ যুবকের মনে হলো যে তার পেছনে মনে হচ্ছে যেন গোপাল নেই। সে ভাবলো যে কি জানি, এতটা পথ চলেছে, হয়তো তার পায়ে ব্যথা হয়েছে, তাই সেবা একটু দেওয়া উচিত, তার হাত পা একটু টিপে দেওয়া উচিত। এই বলে সে পিছনের দিকে তাকিয়েছে। যেখানেই পেছনে তাকিয়েছে সেখানেই কিন্তু পাথরের মূর্তি হয়ে গেছে গোপাল। এবং সেই পাথরের মূর্তি যখন ওখানে দেখতে পেলেন সমস্ত সমাজের লোকেরা এবং ব্রাহ্মণ এবং তার সকল পরিবারের লোকেরা, দেখে তারা বিস্মিত হলেন এবং জমিদারও দেখলেন এবং দেখে সকলে তখন বুঝলেন যে হ্যাঁ, গোপাল সেই বৃন্দাবন থেকে সাক্ষী দেওয়ার জন্য এই উড়িষ্যায় এসে অবস্থিত। সেই থেকে একটা সাক্ষী গোপাল নামেই কিন্তু পরিচিত। সাক্ষী গোপাল দেখার পরে আমরা চলে এলাম যে যার রুমে। আজ 11ই জুন ভোরবেলায় সকলে আমরা স্নান সেরে নিয়েছি। আমরা উঠেছি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ মন্দিরে। আপনাদের গেটটা দেখিয়ে দিলাম। এখানেই আমরা কিন্তু দুপুরবেলায় প্রতিদিন প্রসাদ পেয়েছি, রাত্রেও প্রসাদ পেয়েছি। মঠটা অনেক বড় এবং এখানে আমরা 16 জন ছিলাম 80 জনের মধ্যে। বিভিন্ন মঠে বিভিন্ন জনকে রাখা হয়েছে, এক মঠে তো আর 80 জনকে রাখা যায় না, তাই 4টে মঠ ভাগ করে নেওয়া হয়েছিল। সকালবেলায় সবাই স্নান টান করে রেডি হয়েছি। এবার আমরা যাব নগর পরিক্রমায়। নগর পরিক্রমা করতে করতে আমরা কিছু মহাপ্রভুর স্থান আমরা দেখব, যে স্থানে মহাপ্রভু যেতেন এবং থাকতেন এবং ঘুরেছেন, সেই সব জায়গায় আমরা কিন্তু এখন ঘুরতে বেরোবো। চলে এসেছি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধিক্ষেত্রে। এটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত থেকে স্বর্গদ্বারের কাছে হরিদাস ঠাকুরের এই মঠটি। এখানে কিন্তু হরিদাস ঠাকুরের সমাধি আছে, মহাপ্রভুর মন্দির আছে। এই মঠে কিন্তু আমাদের কয়েকজন ভক্ত আছেন। এখানে মহাদেবের অবতার
মূর্তি অদ্বৈত প্রভু, সেই অবদ্বৈত প্রভুর মূর্তি রাখা আছে। মহাপ্রভু কিন্তু হরিদাস ঠাকুরকে নামাচার্য অর্থাৎ নামের শিক্ষক হিসেবে মনোনীত করেছিলেন। হরিদাস ঠাকুর 3 লক্ষবার মহামন্ত্র জপ করতেন। তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। এবার আমরা এই মঠে আস্তে আস্তে সকলেই প্রবেশ করছি। এখানে আমাদের প্রভু অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র বিশ্বাস আমাদের কিন্তু এই মঠ সম্পর্কে বলবেন কিছু, আর আমরা এখানে কিছুক্ষণ কীর্তন করব, করে ঠোরে সেই সমাধিতে প্রণাম করব, করে তারপরে আমরা এখান থেকে আবার যাব পরবর্তী গন্তব্যস্থানে। আপনারা কিন্তু দেখুন এবং দেখেও কিন্তু অনেক পুণ্য অর্জন করা যায়। একদিন করে প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথের মধ্যে কিন্তু ব্রজেন্দ্র নন্দনকে দর্শন করেন। আমরা এখন যাচ্ছি টোটা গোপীনাথের মন্দিরে। টোটা গোপীনাথ, টোটা অর্থাৎ উড়িয়া ভাষায় টোটা শব্দের অর্থ হচ্ছে বাগান। একসময় মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে যাচ্ছিলেন বালিয়াড়ি পথ ধরে। এমন সময় হঠাৎ তিনি কিছু দূর থেকে দেখতে পায় যে তার যেন কিছু ঠেকছে। তখন তার মনে হলো যে কিছু একটা এখানে আছে বালির মধ্যে। তখন বালি খুঁড়ে তিনি এই মূর্তিটি পেয়েছিলেন এবং তারপরে তিনি গদাধরকে সেবার দায়িত্ব দিলেন। গদাধর হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে এই স্থানেই থেকে বিগ্রহ পুজো করতেন। আপাতত দৃষ্টিতে দেখলে ভাববেন যে মূর্তিটি দাঁড়িয়ে আছে, কিন্তু না, তিনি পদ্মাসনে বসে আছেন। গদাধর ও মামু ঠাকুর এই দুজনে মিলে সেবা করতেন। বহু বছর ধরে সেবা করতে করতে বয়সের ভারে তারা ভারাক্রান্ত হয়ে পড়েন। ফলে ঠাকুরকে দাঁড়িয়ে থেকে সেবা করা তাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যেত এবং তাদের এই কষ্ট বুঝতে পেরেছিলেন টোটা গোপীনাথ। তখন বুঝে তিনি ভক্তের এই সমস্যার সমাধান করবার জন্য গোপীনাথ কিন্তু নিজেই পদ্মাসনে বসে গিয়েছিলেন। এই পদ্মাসনে বসে থাকা ঠাকুর কিন্তু দেখা খুব একটা যায় না, কিন্তু ভক্তের সুবিধার জন্য ভগবান কিন্তু এখানে পদ্মাসনে বসে পড়েছিলেন। মহাপ্রভু কিন্তু মাঝে মাঝেই এখানে আসতেন। গদাধরের মুখে তিনি এখানে বসে ভাগবত পাঠ শুনতেন। সুতরাং এই ক্ষেত্রটি কিন্তু খুবই পুণ্যক্ষেত্র। এখানে এসে তার মহাপ্রভুর কাছে বসে ভাগবত শোনা, এটা কিন্তু খুবই ভাগ্যের কথা। আর এই ক্ষেত্রটি সেই জন্যই কিন্তু বিশেষ পুণ্যভূমি। দুজনে গদাধরের মুখে যখন ভাগবত পাঠ শুনতেন তখন তাদের দুজনের চোখ থেকে কিন্তু প্রেমাশ্রু বর্ষিত হতো। সত্যি সেই স্থানে আমি এসেছি, এসে আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। এই জায়গাটাতে, পুণ্যভূমিটাতে আমি পা দেওয়া মাত্রই এত সুন্দর। তারপরে এখানে প্রবেশ করে, যেহেতু ভেতরে ফটো তোলা বারণ, সেই জন্য আমাকে এখনই ক্যামেরাটা অফ করে দিতে হবে। এখানে বসেও আমরা কিন্তু এই টোটা গোপীনাথের কথা শুনলাম আমাদের পাঠক মশাইয়ের কাছ থেকে। আর তিনি তো পণ্ডিত, তার সম্পর্কে আর কী বলবো। এখানে আমরাও কিন্তু কিছুক্ষণ ভজন কীর্তন করলাম। এবারে আমরা চলেছি শ্রী গম্ভীরা শ্রী রাধাকান্ত মঠ। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। দাপরের শ্রীকৃষ্ণ গৌরবর্ণ ধারণ করে মহাপ্রভু রূপে কলিতে অবতরণ করে। 18 বছর মহাপ্রভু এই গম্ভীরাতে ছিলেন। বর্ধমানের কাটোয়া থেকে সন্ন্যাস গ্রহণের পর তিনি চলে যান জগন্নাথ পুরী ধামে। 1510 সালে এসে সার্বভৌম ভট্টাচার্যের গঙ্গামাতা মঠে ছিলেন তিনি। তারপরে 21 দিন পরে দক্ষিণ ভারতে যান। সেখানেই কিন্তু সার্বভৌমকে তিনি তার রূপ দেখিয়েছিলেন। চাতুর্মাস সম্পূর্ণ করে তিনি আবার এই গম্ভীরাতেই ফিরে এসেছিলেন। আর এখনও পর্যন্ত 500 বছরের সেই পুরাতন অখণ্ড জ্যোতি কিন্তু আজও জ্বলছে। এর পাশেই রয়েছে সিদ্ধ গোকুল মন্দির। এটা প্রায় 500 থেকে 550 বছরের পুরনো মন্দির, যেখানে কিন্তু হরিদাস ঠাকুরের ভজন আর কীর্তনের স্থান। মহাপ্রভুর লীলা সমস্ত এই দেয়ালে সুন্দর করে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে মন্দিরটাকে। হরিদাস ঠাকুর যেহেতু মুসলমান ছিলেন, ওই জন্য তিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে পারতেন না। মহাপ্রভুকে যে প্রসাদ দেওয়া হতো জগন্নাথ মন্দির থেকে, সেই প্রসাদ কিন্তু মহাপ্রভু কী করতেন, নিয়ে আসতেন তার জন্য। আর জগন্নাথ দেবের সেবার অবকাশের সময় জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য দাতন দেওয়া হতো। কিন্তু জগন্নাথ দেবের দাতন না থাকার
এবারে সময়ের অল্প সময়ের মধ্যেই একটা বিধিনিষেধ আছে যে এই সময়ের মধ্যেই কার্যটা সিদ্ধি করতে হবে। এই জন্য পূজারী কী করেছিলেন, বকুল গাছের ডাল কেটেই কিন্তু দাঁতন বানিয়ে দিয়েছিলেন জগন্নাথ দেবের। এবার শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসাদ হিসেবে কিন্তু সেই দাঁতনটি দিয়েছিলেন, আর সেই দাঁতনটি তিনি হরিদাস ঠাকুরকে এনে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর তখন কি করলেন, মহাপ্রভুকে দিয়ে বললেন, প্রভু এই ডালটি আপনি মাটিতেই পুঁতে দিন। তখন সেই ডালটি কিন্তু মাটিতে পুঁতে দেওয়াতে এই বকুল গাছটি হয়েছিল। এই বকুল গাছটি কিন্তু যখন কিনা রথ তৈরি হয়েছিল, অনেকবার কিন্তু রাজার সেনারা কাটতে এসেছিলেন, কিন্তু কাটতে গিয়ে দেখলেন যে ডালটি থেকে রক্ত বেরোচ্ছে, প্রজারা ভয় পেয়ে চলে গিয়েছিল। আবার কিন্তু পরে যখন তার সেনারা আবার এই গাছটি কাটতে এসেছিল, তখন কিন্তু তারা দেখলো গাছের ভেতরের মূল অংশটাই নেই, শুধু বাকলটাই পড়ে আছে। তখন তারা দেখলো এই বাকলটি কোনোই কাজে লাগবে না, তখন গাছটি ছেড়ে কিন্তু তারা চলে গিয়েছিল। আর এই গাছের নিচে বসে কিন্তু 18 ঘন্টা ধরে এই 3 লক্ষ মালা জপ করতেন, যার জন্য এই গাছটি সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই গাছটির নাম হয়েছিল সিদ্ধ বকুল গাছ। এবং এই 550 বছর পুরনো এই সিদ্ধ বকুল গাছটা স্পর্শ করলেও কিন্তু আমাদের অনেক পুণ্য অর্জন হবে। দেখুন এখানে একটি সুন্দর নিতাই গৌরাচাঁদের মূর্তি। এত সুন্দর এই মন্দিরটা, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। জগন্নাথ দেব বসে আছেন, সুন্দর কারুকার্য করা মন্দিরটি। এইটা দেখার পরে এর পরক্ষণ আমরা চলে গেলাম জগন্নাথ দেবের স্নান যাত্রায়। খুব রোদ্দুর, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও ভগবানের কাছে যেতে গেলে কষ্ট তো করতেই হবে। স্নান যাত্রায় আমরা চলে গেলাম, চারিদিকে প্রচণ্ড রোদ্দুর। আগের দিনকার অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, কিন্তু 9টার মধ্যে মন্দির বন্ধ হয়েছে। আমাদের জগন্নাথ দেবকে কাছের থেকে দেখার সুযোগ হয়নি, তবে দূর থেকে খুব ভালো করেই জগন্নাথ দেবকে দেখতে পেয়েছি। আর আজকে পুরো স্বয়ং তিনি উপরে উঠে এসেছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে দর্শন করলাম। স্নানের জন্য ওনাকে তোলা হয়েছে বেদিতে। চারিদিকে লোকারণ্য। সকলেরই গরমে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তবুও ভগবানের স্থানে যেতে গেলে কষ্ট তো সহ্য করতেই হবে। যার কারণে এত ভিড়, এত সমারোহ করে ভগবানের বিভিন্ন পর্বে আমরা অংশগ্রহণ করি উৎসাহের সঙ্গে। অনেক দূরে তুলতে একটু অসুবিধাই হচ্ছিল, মানুষের মাথায় চলে আসছিল। দেখুন জগন্নাথ দেবের স্নান চলবে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ওহ, প্রাণটা জুড়িয়ে গেল সত্যি। জগন্নাথ দেবের স্নান দেখে আমরা ফিরলাম মন্দিরে। এবার মন্দিরে ফিরে আমরা সকলে প্রসাদ পাবো। এবারে এখানে সমস্ত 4 মঠে যারা ছিল সবাই এখানে একত্রিত হয়ে আমরা কিন্তু ভগবানের প্রসাদ পাচ্ছি। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। একা একা তো বিভিন্ন জায়গায় আমরা তীর্থ করে বেরিয়েছি, কিন্তু সকলের সঙ্গে তীর্থ করার যে কী আনন্দ, সকলে একইভাবে যেহেতু আমরা ভাবান্বিত, সকলেই আমরা কৃষ্ণ ভক্ত একত্রিত হয়েছি, এর মজাটাই যেন আলাদা। তারপরে স্থানে স্থানে বিভিন্ন রকমের লীলা কীর্তন শুনছি প্রভুর মুখে। আমাদের এই প্রভু এত সুন্দর সুন্দর চৈতন্য দেবের বিভিন্ন কথা, জগন্নাথ দেবের বিভিন্ন কথা আমাদের শোনাচ্ছে, শুনে আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে একদম। 12ই জুন সকালবেলায় আমরা চলেছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। কাল গেছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আজকে আমরা স্নান করতে এসেছি। আজকে সমুদ্রে এখনও পূর্ণিমা রয়েছে, যার জন্য ভরা জোয়ার, সমুদ্র কিন্তু উত্তাল। এই উত্তাল সমুদ্রের মধ্যে আমরা আজকে স্নান করতে নামব। সুন্দর একটা অনুভূতি। পুরীতে এসে যদি সমুদ্র স্নানই না করা হলো, তাহলে পরে আর তার আনন্দ কোথায়? আনন্দ সবসময় সংগ্রহ করতে হয়, সেই আনন্দ কিন্তু সমুদ্রের বক্ষে আমরা আজ দাপাদাপি করে মিটিয়ে নেব। সমস্ত ক্লান্তি আজকে আমরা দূর করব।
স্নান পর্ব সমাপ্ত। এবার আমরা সবাই চলে এলাম মন্দিরে এসে আজকে বৈষ্ণবদের সম্বর্ধনা জানানো হবে, আর বিভিন্ন রকমের এখানে গান কীর্তন সব কিছু হবে। সেই জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। এখানে আজকে বৈষ্ণবরা একে একে করে আসবেন, তাদের পদরেণু আমাদের মস্তকে ধারণ করব। আপনারা দেখতে থাকুন, এখানে গান কীর্তন প্রবচন সমস্ত কিছুই হবে, আপনাদের খুবই ভালো লাগবে। সর্ব অভীষ্ট প্রদাতা, যার কাছে সর্বোত্তম বস্তু থাকে এবং সেই বস্তু তার কাছে চাইলে তিনি প্রদান করেন, তাকে বলেন চিন্তা করতে পারিনি। আমি এসে দেখলাম যে সত্যি বৃন্দাবন, বড় লম্বা
সেবার জন্য। তার মধ্যে যে সমস্ত ভক্তরা আমাদের সঙ্গে আছেন তাদের মধ্যে আমরা তাদেরকে সম্মান জানাই, যাতে আরও কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্জন করে। আজ এই পবিত্র স্থানে এই যে হুগলি জেলার নালিকুল থেকে এসেছেন আমার মা সন্ধ্যারানী পাল, উনি একটি ভাগবত এবং মহাপুরাণ তুলে দিচ্ছে আমাদের এই ভক্তি সঙ্গে সঙ্গে অতপ্রতভাবে সম্পর্কিত শ্রীমতী শ্যামলী বিশ্বাসকে। দেখি এই দিকে তাকা, ওই দিকে ওদিকে এইটা এইটা আমার কনিষ্ঠ পুত্র হারিয়ে গেছে অনেক দিনে। আমাদের ওখানে ভাগবত পাঠ করতে যেতেন জগন্নাথ মন্দিরে, আমি পয়সা দিয়ে প্রণাম করতে যেতাম। তখন বললে, মা তুমি তোমায় প্রণাম করো না। তখন হাত দুটো ধরে বললুম যে তুমি আমার ছোট ছেলে হবে বলো। বললো আমি জগন্নাথ বলরাম সুভদ্রা যত দেবতা আছে সাক্ষী। অভাব কষ্ট সব কিছু ভুলে গিয়ে শাসন করে। আজকে আমরা এই সংঘের তরফ থেকে এই ওঙ্কারনাথজির আশ্রমে আমরা এই আমাদের সুবিধা আমাকে একটি চৈতন্য ভাগবত গ্রন্থ দিয়ে বরণ করে দিচ্ছি। আমরা এই মঠে যারা একত্রিত হয়েছি তারা সকলে মিলে এবারে আমরা একসঙ্গে বসে গল্প করছি। আর এবার আমাদের ট্রেন আছে, ট্রেনে উঠতে হবে। 8:20 ট্রেন আমাদের। সকলেই আমরা প্রায় রেডি হয়ে আছি। 6টা বাজলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। টোটো করে আমাদের আসতে হবে পুরী স্টেশনে। সবাই সেজেগুজে রেডি। সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন।